না। তো চলো পার্ট 5 শুরু করা যাক। তে মাঠ থেকে উঠে নিজের রুমে চলে এলো। সে কি আমার মতো রাতের আকাশ পরিদর্শন করার জন্য বাইরে গিয়েছিল? এটা তো একটা কাকতালীয় ঘটনা না, তাই না? আমি আজকে যে ঘটনার সম্মুখীন হয়েছি তার একটা নোট তৈরি করতে হবে। সে ডায়েরিতে আবার লিখতে বসলো। 13ই অক্টোবর 1894। আমি সত্যিই জানি না যে আজ আমি ক্যাপ্টেনের বিষয়ে কোনো তথ্য পেয়েছি কিনা, তবে আমার সাথে আজ অনেক ঘটনা ঘটেছে। এটি সত্যিই হতাশাজনক। আমি কিছু বুঝতে পারছি না, জানি না কেন ক্যাপ্টেন ইদানিং আমার প্রতি অত্যন্ত যত্নশীল হয়ে পড়েছেন। আজ সকালে সেই ঘটনার পর থেকেই তাকে বেশ চিন্তিত মনে হয়েছে, আর ঠিক এই কারণেই আমার মনে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছে। হে ঈশ্বর, আমি কি তাকে নিয়ে একটু বেশি অনুমান করছি, নাকি সে শুধু আমার বাবার আদেশ পালন করে চলেছে? কিন্তু এটা ভাবা খারাপ নয়, কারণ সে আসলেই অনেক যত্নশীল। আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছে সে সত্যি আমার অনেক খেয়াল রেখেছে। আমি কি এই যত্ন তার কাছে আবারও পেতে পারি? আশা করি আমি পাবো। ইতি কিন্তিরম। কাল শনিবার, 5 ঘন্টার বিরতি আছে। আমার শরীরটা এখন আগের থেকে ভালো হয়েছে। তে বাড়িতে ফিরে তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কারণ তার মা এখন গাছে জল দিতে ব্যস্ত ছিল। ওহ, আমার সন্তান, তুমি এসেছো। তের মা কান্না করে দিয়েছে তাকে দেখে। তারা একে অপরকে জড়িয়ে ধরলো। সে তার মাকে অনেক মিস করেছে। ভালো হয়েছে তুমি আজ এসেছো। তোমার ভাই বোনও আজকে বাড়িতে আসছে। তে অবাক হয়ে যায়। তার ভাই বোন আছে? সে তো বিশ্বাসই করতে পারছে না। হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তোমার ভাই বোন আজ বাড়িতে আসবে। আমি জানি তুমিও তাদেরকে অনেক মিস করেছো। তে মা আজ অনেক খুশি। অবশ্য সে তো খুশি হবেই, সে আজ বহুদিন পর তার সন্তানকে আজ দেখতে পারবে। অন্যদিকে তে শুধুমাত্র মাথা নাড়ল। সে ভেবেছিল সে এই পরিবারের একমাত্র সন্তান, কিন্তু না, তার আরো ভাই বোন আছে। তে তাদের সাথে দেখা করতে বেশ নার্ভাস বোধ করছে, কারণ তাদের সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তবে তারা হয়তো অনেক ভালো। তের মা তাদের ভাই বোনদের আনার জন্য গেটের ধারে গেল। তে এখনো নার্ভাস হয়ে রয়েছে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে একটা ঘোড়া এসে দাঁড়িয়েছে। চাকররা সেখানে এসে জড়ো হয়েছে। তে জানতো যে এই পরিবার অনেকটাই ধনী, কিন্তু তে কখনোই এরকম রাজকীয় অভ্যর্থনা দেখেনি। তেংশি! মেয়েটা দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরে। তে বুঝতে পারে এটা সম্ভবত তার বোন। আপনি কি আমাকে অনেক মিস করেছেন তেংশি? মেয়েটা অনেক কথা বলে। তে তার কথার কোনো উত্তরই দিতে পারছে না। সে তের বাহুতে মারছে আর হাসছে। তাকে দেখে অনেক ছোট মনে হচ্ছে, সম্ভবত তের ছোট বোন। তে কিছুই বুঝতে পারছে না, কারণ সে তো তাদের আসল ভাই না, সে তো তাদের চেনেই না। কিন্তু তে কিছুই বলতে পারছে না, কারণ তার মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটি অবিলম্বে কান্না করতে করতে তার বাবার কাছে দৌড়ে গেল। বাবা, আমি তোমাদের অনেক মিস